ফাইনালি আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, ওরিয়েন্ট 16+ স্লো কয়েল চালানো টেকনিক। এই ডেটাটা চালাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে নিয়ে নিলাম পেপারটা প্রথম ভরে নেব। এটা ওরিয়েন্ট 16+ স্লো কয়েল রানিং স্টার্টিং। এর ডেটাটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি আর কি প্রসেসে চালাই কয়েলটা। আজকে ওয়ার্নিং করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। আর ভিডিওর শেষে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। আর এই চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্য, তাহলে এরকম নতুন ভিডিও পেতে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাবে। এটা আমার আছে 15 ফিল্ম পেপার, 15-28 ফিল্ম পেপার আছে। সেগুলো আমি সাইডগুলো হালকা আন্দাজ করে পরিমাণ মতো 1-2 mm কেটে দিচ্ছি, দিয়ে আমি এটা 26 করে নিচ্ছি। 15-26। ওরিয়েন্ট কয়েল কিন্তু সবসময় অন্য কয়েলের থেকে একটু শর্টে ছোট হয়, ঠিক আছে। এইভাবে এই প্রসেসে আমরা পেপারটা ভরে নেব। সিম্পলভাবে পেপার ভরা খুবই সহজ। এইভাবে এই পিছন দিকে একটু ভাঁজ দিয়ে এরকম ধরে হালকা করে পুশ করলে কিন্তু ভরা হয়ে যাবে। আবার দেখাচ্ছি আরেকটা, দেখতে থাকো। এদিকে হচ্ছে কি ডবল ভাঁজ, এদিকে প্লেনের দিকে উল্টো করে নিয়ে এই হালকা করে পুশ করলে কিন্তু পেপার ভরা হয়ে যাবে। এইভাবে করে নিয়ে নিলাম। এখানে আমার 16 ডাইস আছে, 16 ডাইস নিয়ে নিলাম। আগে থেকে আমার পরিমাপ মতো গ্যাপটা করা আছে, এটা আমি মেশিনে সেটিং করব। সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। চলো এটা মেশিনে আমি বেঁধে নিচ্ছি। এইভাবে ডাইসটা ঢুকিয়ে দেবো, কোনাতে একটা নাট লাগিয়ে দেবো। এখানে আমার ডাইস কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম ফার্স্ট 35 নম্বর ওয়্যার গেজ। এটা মেশিনে সেট করে দেব। মেশিনে আমি লাগিয়ে দিয়েছি, এখান থেকে উঠে গেছে। এখান থেকে আমি মেনলি টানটা সেটিং করে নেব। এখানে আমার 514 আছে টান, এটা কমিয়ে দেব। সবসময় মাইনাসটা কমাতে হয়। এখানে দিয়ে দিলাম 320, আসবে আমার এখানে 360, ঠিক আছে। মিটারটা বুঝে নিলে এবার এখানে আমি মেশিনটা চালাবো। এখানে আমি চালিয়েছি, সম্পূর্ণ সেটিংস কিন্তু ভালোভাবে করে নিতে হবে। এখানে মেশিনে মেনলি এখানে যোগান যদি ঠিকঠাক বাঁধা থাকে তাহলে এত সুন্দরভাবে কয়েল হবে, ঠিক আছে। তাহলে আমি মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। এরকম 2-1 টান ফলস ঘুরিয়ে দেবো। তারপরে এখানে ধরো আমি এই 0 করে দিলাম, দিয়ে ফার্স্ট কয়েলটা এই পুশ করে দিলাম। পুশ করে দিলে কিন্তু ঘুরবে, ঠিক আছে। সুন্দরভাবে কয়েল হচ্ছে। সম্পূর্ণ
সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কীভাবে কয়েলগুলো চালায়। এখানে আমার টান চলে এসছে কিন্তু এত। মেশিন থেকে কয়েলটা নামিয়ে নিয়ে চলে এলাম। যত সেটিংস ভালো হবে তত কয়েল সুন্দর হবে। মেশিনের সেটিংস যদি ঠিকঠাক থাকে তাহলে কয়েল এত সুন্দর সুন্দর কয়েল হবে, দেখতেও ভালো লাগবে, অথবা বেশি তারও ঢুকবে। এটা স্টার্টিং কয়েল সম্পূর্ণ হয়েছে। $360 তার ঢুকেছে এক এক গ্যাপে। 35 নম্বর তার, ওয়্যার গেজ 35। আমি প্রতি ভিডিও পুরো ডিটেলস বলার চেষ্টা করি। অনেকে শুধু ভিডিও দেখায়, কিছু বলে না, ভুলভাল ডেটা বলে দেয়। কত সুন্দর কয়েল হয়ে গেছে। কয়েলের মেনলি কিন্তু সেপারেটটা মেন। সেপারেট না দিলে কিন্তু পরস্পর কয়েলে শর্টিং হওয়ার সম্ভাবনা থাকে। কয়েলটা অতিরিক্ত যখন হিট হয়ে যায় পাশাপাশি লেয়ার শর্ট হয়ে যায়। এবার এখানে যেরকম দেওয়ার নিয়ম, 1 নম্বর টিউব ছোটো থেকে ওপর দ্বিতীয়, অনেকে আবার স্লিপিংটা লাস্টে ভরে। এই 1 নম্বর টিউব অনেকে লাস্টে ভরে, আমি আগে থেকেই ভরে দিচ্ছি যে এখানে কয়েলটা চালানোর সময় সুবিধে হবে, অথবা হবে। এবার এখানে আমি পেপার ভরে নেবো সিম্পলভাবে। এটা ওরিয়েন্টের বুশের মাল, তো ওই জন্য আমি স্যাপটা আগে থেকে খুলে নিয়েছি। একটা লোকাল স্যাপ আমি এখন জাস্ট সাপোর্টের জন্য ভরে নিয়েছি। আবার পেপার একটু হালকা করে সামান্য ছিটে দেবো, 1 mm ছিটে দেবো, দিয়ে 27 করে নেব। 26-27 হলেও কোনো অসুবিধা নেই। আবার সেম প্রসেসে পেপারগুলো ভরে নেব। আবার রানিং কয়েল কীভাবে চালায় এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখো। এইভাবে আমরা পেপার ভরে নেব। কত সুন্দরভাবে পেপার ভরা হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দরভাবে পেপার ভরা হয়ে গেছে। আবার ডাইসটা আমি চেঞ্জ করব, 16 কয়েলের ডাইস। এটা রানিং কয়েলের ডাইস। স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের ডাইস সম্পূর্ণ আলাদা, সেটিংয়ের উপরে ডিফারেন্স করবে। আবার নিয়ে নিলাম 34 নম্বর ওয়্যার গেজ, এটাকে মেশিনের মধ্যে লাগিয়ে নেব। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা দেখে যদি উপকার লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এরকম ভিডিও পেতে।
সুন্দরভাবে আমাদের কয়েল হচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। লুপগুলোকে আগে একটু সাইজ করে নিতে হবে। এবার হালকা করে স্ক্রুড্রাইভার হোক বা কিছু একটা দিয়ে করে নিতে হবে। এই সিম্পল, খুবই সহজভাবে চিপ করা যায়। এই ধরবে, এরকম নিয়ে জাস্ট এই এত সুন্দরভাবে চিপ করা যায়, খুবই সহজভাবে এরকমভাবে চিপ করা যায়। খুবই সহজভাবে চিপ আমার কমপ্লিট হয়েছে। আমি সেপারেট দেওয়ার জন্য পেপার নিয়ে নিয়েছি। সেপারেটটা আবার ছোট ছোট করে টুকরো করে কিউ দিয়ে দেব। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখবে তো তবে শিখবে না, আর শিখবে তো তবে তো জানবে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করো, একে অপরকে শেয়ার করে দাও, সবাই জানুক, সবাই শিখুক। সম্পূর্ণ আমার কিন্তু কত সুন্দর ম্যাগনেট হচ্ছে দেখো। কত সুন্দর ম্যাগনেট হয়েছে দেখতে। এখানে দিয়ে দিলাম 3 নম্বর সিলিকন। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদের থেকে মিস হয়ে যাবে। যারা যারা এখনো লাইক করোনি লাইক দিয়ে দাও, ফটাফট লাইক করে দাও। লাইক করলে ভিডিও বানাতে অনেক আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এই সুতো বাঁধা খুবই সোজা, খুবই সোজা। সুতো যখন বাঁধবে, এই ধরো আমি এখান থেকে আমি ধরছি, এই সিম্পল, এই
এই নিচের দিকে ফেলে দিলাম, এই কত সুন্দরভাবে বাঁধা হচ্ছে যে নিজে একবার বেঁধে দেখো বুঝতে পারবে না যে কত সুন্দর বাঁধা হচ্ছে, কত সুন্দরভাবে প্যাঁচকে প্যাঁচকে বাঁধা পড়ে যাচ্ছে এক এক কয়েলে। না দেখলে একদম বুঝতে পারতাম না। এবার এই সাইডটা এরকমভাবে ফটাফট বেঁধে নেব। যতক্ষণ আমি সুতো বাঁধছি, যারা যারা লাইক করনি একটা করে লাইক করে যাও, আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন বিষয়টা বুঝতে পারোনি কমেন্ট করে জানাতে পারো। এর ডেটাটা সম্পূর্ণ আর একবার দেখাচ্ছি, দেখে না ভিডিওটা ডাউনলোড করে রাখবে। এই আমাদের কিন্তু কয়েল রেডি হয়ে গেছে, সম্পূর্ণ কয়েল রেডি হয়ে গেছে। এই ডেটাটা ওরিয়েন্ট কয়েলে 16+16 কয়েল 34-35 ওয়্যার গেজ রানিং স্টার্টিং, এই ডেটাটা ব্যবহার করতে পারো, দারুণ স্পিড হবে ওরিয়েন্টের ডেটা। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।